ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের দেখো এমসিকিউ 75 খানা রয়েছে, 75 খানা প্রশ্নের উত্তর আলোচনা করব। পরের পাঠে শূন্যস্থান পূরণ, ট্রু ফলস, বাকি যেগুলো আছে আলোচনা করে দেব। চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো একের দেখে প্রশ্ন কি বলেছে, নিচে কোন খাদ্য উপাদান জোর দুটি শক্তি প্রদানকারী? উত্তর লিখবে অপশন বি, কার্বোহাইড্রেট ও স্নেহ পদার্থ। 2 নম্বরের প্রশ্ন, দেহ নির্মাণের কাজ প্রধানত যে প্রকার খাদ্য উপাদানের দ্বারা সম্পূর্ণ হয় তা হলো? উত্তর লিখবে অপশন এ, প্রোটিন ও খনিজ পদার্থ। 3 প্রশ্ন, দেহ সংরক্ষণে সাহায্যকারী খাদ্য উপাদান হলো? উত্তর হচ্ছে অপশন সি, ভিটামিন ও খনিজ পদার্থ। 4 দাগের প্রশ্ন, জ্বালানি খাদ্য বলা হয় নিচে যে গ্রুপের খাদ্য উপাদানকে তা হলো? উত্তর লিখবে অপশন বি একটা, কার্বোহাইড্রেট ও স্নেহ পদার্থ। 5 দাগের প্রশ্ন, দেখো কোষ্ঠ পরিষ্কারে সাহায্য করে যে খাদ্য উপাদান তা হলো? উত্তর হচ্ছে অপশন ডি লিখবে রাফেজ। 6 দাগের প্রশ্ন, শর্করা, প্রোটিন ও স্নেহদ্রব্যের তাপন মূল্য যথাক্রমে? উত্তর হচ্ছে অপশন এ লিখে দেবে 4.1 কিলো ক্যালোরি, 4.1 কিলো ক্যালোরি ও 9.3 কিলো ক্যালোরি। চলো 7 দাগের প্রশ্ন, দেহ পরিপোষক খাদ্য হলো? উত্তর লিখবে অপশন ডি একটা, শর্করা, প্রোটিন আর স্নেহদ্রব্য। 8 দাগের প্রশ্ন, অধিক পরিমাণে উদ্ভিজ্জ প্রোটিন পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন বি লিখবে অঙ্কুরিত ছোলা ও দানা শস্যে। 9 দাগের প্রশ্ন, মানবদের পুষ্টির পর্যায়কে ভাগ করা যায়? উত্তর লিখবে অপশন বি 5 ভাগে। আচ্ছা 10 দাগের প্রশ্ন দেখে নাও একবার, একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক প্রায় 3000 কিলো ক্যালোরি তাপ শক্তির প্রয়োজন হলে এতে শর্করা থেকে আসে প্রায়? উত্তর হচ্ছে অপশন ডি লিখবে 1660 কিলো ক্যালোরি। 11 দাগের প্রশ্ন, খাদ্যের মুখ্য বা প্রধান উপাদানের অন্তর্ভুক্ত হলো? উত্তর হচ্ছে অপশন ডি লিখবে কার্বোহাইড্রেট। আচ্ছা 12 দাগের প্রশ্ন, প্রোটিন সমৃদ্ধ খাদ্যগুলি হলো? এর মধ্যে হবে অপশন বি লিখবে ডাল। 13 দাগের প্রশ্ন, দেহের পক্ষে ক্যালোরিবিহীন খাদ্য হলো? উত্তর হচ্ছে অপশন সি লিখবে ভিটামিন। নেক্সট 14 দাগের প্রশ্ন, সহযোগী খাদ্য উপাদানের মধ্যে উল্লেখযোগ্য হলো? উত্তর হচ্ছে অপশন সি লিখবে ভিটামিন। 15 দাগের প্রশ্ন, দেহ নির্মাণের ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করে? উত্তর হচ্ছে অপশন বি লিখবে প্রোটিন। তো নেক্সট আমাদের 16 দাগের প্রশ্নটা কি বলেছে, দেহ পরিপোষক খাদ্য হিসেবে বিবেচিত হয়? উত্তর হচ্ছে অপশন এ লিখবে কার্বোহাইড্রেট। 17 দাগের প্রশ্ন, 4.1 কিলো ক্যালোরি তাপন মূল্য যুক্ত খাদ্য উপাদান হলো? উত্তর হচ্ছে অপশন এ লিখবে কার্বোহাইড্রেট। 18 দাগের প্রশ্ন, অধিক পরিমাণ ভিটামিন সি থাকে? এর মধ্যে দেখো উত্তর হচ্ছে অপশন সি লিখবে আমলকিতে। 19 এর প্রশ্ন, শর্করা সমৃদ্ধ খাদ্য হলো? উত্তর হচ্ছে অপশন এ লিখবে এখানে গুড়। 20 নম্বরের প্রশ্ন, রক্ষাকারী খাদ্য হিসেবে বিবেচিত হয়? উত্তর লিখবে অপশন ডি খনিজ পদার্থ। নেক্সট 21, খাদ্য গ্রহণ থেকে অপাচ্য বস্তুর নির্গমন পর্যন্ত সামগ্রিক ক্রিয়া পদ্ধতিকে বলে? উত্তর লিখবে অপশন এ পুষ্টি বলে। 22 এর প্রশ্ন, আমাদের দেহে কোন খাদ্য বস্তুর পরিপাক হতে পারে না? অপশন ডি লিখবে সেলুলোজ। 23 দাগের প্রশ্ন, দেহের সমস্ত কাজে ব্যবহৃত শক্তির উৎস হলো? অপশন ডি লিখবে খাদ্য। 24 এর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি নিজেদের দেহে খাদ্য তৈরি করে? উত্তর হচ্ছে অপশন সি লিখবে সবুজ উদ্ভিদ। 25 এর প্রশ্ন, সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং স্নেহ পদার্থের আনুপাতিক হার মোটামুটি? উত্তর হচ্ছে অপশন এ লিখবে 7:1:2। 26 দাগের প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সাধারণ অবস্থায় গড়ে দৈনিক কত পরিমাণ শক্তির প্রয়োজন হয়? উত্তর লিখবে অপশন বি লিখবে 2825 থেকে 3075। 27, একটি শক্তি উৎপাদক খাদ্য হলো? উত্তর লিখবে অপশন ডি কার্বোহাইড্রেট। নেক্সট 28 এর প্রশ্ন, 1 কিলো ক্যালোরি সমান কত কেজি? উত্তর হচ্ছে 4.1184। 29, কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিড খাদ্যের কি জাতীয় উপাদান? উত্তর লিখবে অপশন এ লিখবে মুখ্য উপাদান। 30, ভিটামিন, খনিজ পদার্থ ও জল খাদ্যের কি জাতীয় উপাদান? উত্তর লিখবে অপশন ডি গৌণ উপাদান। 31 এর প্রশ্ন, মাছ, মাংস, ডিম, ডাল, বাদাম ইত্যাদি কি ধরনের খাদ্য? উত্তর লিখবে অপশন ডি প্রোটিন সমৃদ্ধ খাদ্য। 32 এ,
মাখন, চর্বি, তেল, ঘি ইত্যাদি কি ধরনের খাদ্য? উত্তর হচ্ছে অপশন এ লিখবে স্নেহ পদার্থ সমৃদ্ধ খাদ্য। 33 প্রশ্ন, খনিজ লবণ সমৃদ্ধ একটি খাদ্যের নাম লেখো। উত্তর লিখবে সবুজ শাকসবজি। 34 নম্বর প্রশ্ন, বাতাসা কি জাতীয় খাদ্য? উত্তর লিখবে অপশন এ শর্করা বহুল খাদ্য। 35, সয়াবিন কি জাতীয় খাদ্য? উত্তর হচ্ছে অপশন বি লিখবে উদ্ভিজ্জ প্রোটিন। 36 প্রশ্ন, মানবদের পুষ্টির জন্য তুলনামূলকভাবে অধিক মাত্রায় গৃহীত প্রয়োজনীয় খনিজ পদার্থ হলো। উত্তর হচ্ছে অপশন এ লিখবে ক্যালসিয়াম। 37 প্রশ্ন, মানবদের পুষ্টির জন্য তুলনামূলকভাবে অল্প মাত্রায় প্রয়োজনীয় খনিজ পদার্থ হলো। উত্তর হচ্ছে অপশন সি লিখবে ম্যাঙ্গানিজ। 38 প্রশ্ন, খাদ্যতন্তুর মধ্যে উল্লেখযোগ্য হলো। উত্তর হচ্ছে অপশন ডি লিখবে পেকটিন। 39 প্রশ্ন, স্নেহ পদার্থ নিচে যে ভিটামিনগুলি শোষণে সাহায্য করে তা হলো। উত্তর হচ্ছে অপশন ডি ভিটামিন কে। নেক্সট দেখো, আমাদের 40 নম্বর প্রশ্ন দেখে নাও। চাল, গম, ভুট্টা, জোয়ার, বাজরা, রাগি নামক কার্বোহাইড্রেটের প্রধান উৎস হলো। উত্তর লেখো অপশন বি লেখো দানা শস্য। 41 প্রশ্ন, দেহের কোন তন্ত্রের মধ্যে খাদ্যবস্তুর পরিপাক ও বিশোষণ ক্রিয়া সম্পাদিত হয়? উত্তর লিখবে অপশন সি লিখবে পৌষ্টিক। 42 প্রশ্ন, কোনটির ক্যালোরি মূল্য শর্করা ও প্রোটিনের তুলনায় দ্বিগুণেরও বেশি? উত্তর হচ্ছে অপশন ডি লিখবে লিপিড। 43, দেহ সংরক্ষক খাদ্যটি হলো। অপশন সি লিখবে খনিজ পদার্থ। 44 প্রশ্ন, ফ্যাট জাতীয় খাদ্যের ক্যালোরি মূল্য হলো। অপশন ডি লিখবে 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম। নেক্সট দেখো 45, যেটি প্রধান খাদ্য উপাদান নয় সেটি হলো। অপশন বি লিখবে ভিটামিন। 46, যেটি জ্বালানি খাদ্য নয় সেটি হলো। অপশন ডি লিখবে প্রোটিন। 47, একটি ট্রেস এলিমেন্ট হলো। উত্তর হচ্ছে অপশন সি। 48, আমাদের খাদ্যে অনুপৌষ্টিক উপাদান থাকে। অপশন সি লিখবে 0.05% কম। 49, তন্তু সমৃদ্ধ খাদ্য উপাদান হলো। উত্তর হচ্ছে অপশন সি লিখবে সুটি। 50 প্রশ্ন, জ্বালানি খাদ্য হিসেবে বিবেচিত হয়। অপশন সি লিখবে স্নেহ পদার্থ। 51, পরিপোষক হিসেবে বিবেচিত হয় না। অপশন বি লিখবে জল। 52, সুক্রোজের উৎস হলো। অপশন ডি লেখো আখের রস। 53, পলিস্যাকারাইড বা বহু শর্করার উদাহরণ হলো। উত্তর লিখবে অপশন এ লিখবে স্টার্চ। 54 প্রশ্ন, খাদ্যের সরল পাচ্য শোষণযোগ্য ও পুষ্টি সহায়ক জৈব ও অজৈব অংশই হলো। উত্তর লিখবে অপশন ডি লিখবে পরিপোষক। 55 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সব পরিপোষকের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়? উত্তর হচ্ছে অপশন বি লিখবে শোষণযোগ্য। 56, ক্যালোরিজেনিক খাদ্যের মধ্যে কোন উপাদান আমরা বেশি গ্রহণ করি? উত্তর লিখবে অপশন এ কার্বোহাইড্রেট। 57, প্রাণী পুষ্টির কোন পর্যায়টি ক্ষুদ্রান্তে সম্পন্ন হয়? উত্তর লিখবে অপশন সি শোষণ। 56, দুধকে সুষম খাদ্য বলা হয় না, কারণ? অপশন সি লিখবে দুধে ভিটামিন সি ও লৌহ অনুপস্থিত। 59, প্রাণীজ প্রোটিন প্রথম শ্রেণীর প্রোটিন হওয়া সত্ত্বেও অধিকাংশ মানুষ অধিক ব্যয় সাপেক্ষ হওয়ায় গ্রহণে অক্ষম, এটি পুষ্টির? উত্তর হচ্ছে অপশন ডি লিখবে অর্থনৈতিক প্রতিবন্ধকতা। নেক্সট 60, কোনটি পরিপাকের প্রয়োজন হয় না? অপশন বি লেখো প্রোটিন। 61, সেলুলোজ খাদ্য হলেও পরিপোষক নয়, কারণ? উত্তর লিখবে অপশন বি লিখবে সেলুলোজ যে অপাচ্য। 62, সঠিক জোটটি চিহ্নিত করো। উত্তর লিখবে অপশন সি লিখবে। ঠিক আছে, নেক্সট দেখো। চলো 63 কি বলছে, নিচের কোন যন্ত্রটি পুষ্টিবিজ্ঞানের সাথে সম্পর্কিত? উত্তর লিখবে অপশন বি লিখবে ক্যালোরি মিটার। ঠিক আছে। 64, কোনটি পুষ্টিবিজ্ঞানের আলোচ্য বিষয় নয়? উত্তর হচ্ছে অপশন ডি খাদ্যের বাজার মূল্য। 65, কোষস্থ খাদ্যের জারিত হয়ে শক্তি নির্গমনের পদ্ধতি হলো। অপশন বি লিখবে শ্বসন।
66 কোনটি পুষ্টি সংক্রান্ত ভ্রান্ত ধারণা? উত্তর হচ্ছে অপশন ডি লিখবে সবগুলি। 67 সুষম খাদ্য হলো? উত্তর হচ্ছে অপশন সি লিখবে বিভিন্ন খাদ্যের সমহার বা কর্মক্ষমতা বজায় রাখে। 68 কোনটি পরিপাক অযোগ্য শর্করা? অপশন ডি লিখবে সেলুলোজ। নেক্সট চলে আসো 69 পুষ্টিবিজ্ঞানে ক্যালোরি মূল্যযুক্ত পুষ্টি উপাদানগুলিকে কি বলে? তো এটার উত্তর হচ্ছে অপশন বি লিখবে খাদ্য। নেক্সট 70 প্রশ্ন নুডলস, পিৎজা, বার্গার প্রভৃতিকে সংরক্ষণ করা ও জীবাণুর হাত থেকে রক্ষা করা প্রধান সমস্যা। এগুলি হলো? উত্তর হচ্ছে অপশন সি লিখবে ফাস্ট ফুড। 71 চকলেট, আইসক্রিম, পটেটো চিপস হলো? উত্তর হচ্ছে অপশন ডি লিখবে জাঙ্ক ফুড। 72 দুধ একটি? উত্তর লিখবে অপশন বি। উত্তর হচ্ছে অপশন বি লিখবে আদর্শ খাদ্য। 73 প্রাণীর পুষ্টি 5টি পর্যায়ে সম্পন্ন হয়, উদ্ভিদের উপর নির্ভরশীল এই পুষ্টি হলো? উত্তর হচ্ছে অপশন সি লিখবে পরভোজী। 74 কোনটি ভিটামিনের কাজ নয়? উত্তর হচ্ছে অপশন ডি লিখবে শক্তি উৎপাদন। 75 ভারতের পুষ্টিবিজ্ঞানের জনককে? উত্তর হচ্ছে অপশন বি লিখবে কলুথুর গোপালান। দেখো আজকের এই ভিডিওতে 75 খানা এমসিকিউ প্রশ্নের উত্তরে আমি সমাধান তোমাদেরকে করে দিলাম। তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করছি তোমার কাছে সবার প্রথম পৌঁছে যায়। আর এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে, উপকার হচ্ছে কি হচ্ছে না, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো।